দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। 22তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন 2014 অনুষ্ঠিত হল SJBIT বেঙ্গালুরে। সারা দেশের সম্ভাবনায় ক্ষুদে বিজ্ঞানীদের চিহ্নিত করা। এবারকার অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল আবহাওয়া ও জলবায়ুকে জানা এবং ন্যূনতম খরচে তৈরি যন্ত্র দিয়ে বায়ু প্রবাহের গতি ও দিক নির্ণয় করা। এই অনুষ্ঠানে ভোটপাট্টি HBL উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 5 ছাত্র ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি একটি জলবায়ু মাপার মডেল তৈরি করে জাতীয় পুরস্কার এনে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে। 22তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস 2014 জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের 22তম অধিবেশন অনুষ্ঠিত হয় SJBIT বেঙ্গালুরে। এই 22তম অধিবেশন অনুষ্ঠিত হয় গত 27 থেকে 31 ডিসেম্বর 2014। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ডক্টর হামিদ আনসারি, কর্ণাটকের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জাতীয় শিক্ষা সমিতি এবং বর্ষীয়ান বিজ্ঞান ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বহু বিজ্ঞানী ও শিক্ষক ও গবেষক। অনুষ্ঠানে এবারকার মুখ্য বিষয় ছিল আবহাওয়া ও জলবায়ুকে জানা এবং ন্যূনতম খরচে তৈরি যন্ত্র দিয়ে বায়ু প্রবাহের গতি ও দিক নির্ণয় করা। এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা স্তরে অংশগ্রহণ করে ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি HBL উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা। বিপিন রায় দলপতি, সঞ্জয় রায়, সৌগত সরকার, অনিমেষ রায় ও পীযূষ বসাক। তারা দলগতভাবে জাতীয় এই পুরস্কার এনে দেয় ভোটপাট্টি HBL উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে। তাই জলপাইগুড়ি জেলার মধ্যে এই স্কুলের ছাত্রদের সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক সহ সকলেই। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে 10ই ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের দিন তাদের সংবর্ধনা দেওয়া হয়। এই ছাত্রদের প্রশিক্ষক তথা শিক্ষক শ্রী নীলেশ দাশগুপ্ত তাদের ছাত্রদের এই সাফল্যে খুশি। তিনি জানান, প্রথমে তাদের বিদ্যালয়ের এই 5 জন ছাত্র ব্লক স্তরে এবং জেলা স্তরে ও রাজ্য স্তরে অংশগ্রহণ করার পর জাতীয় স্তরে অংশগ্রহণ করে এবং সাফল্য লাভ করে বিদ্যালয়ের নাম অর্জন করে। তিনি জানান, গ্রামের একটি স্কুল থেকে ছাত্ররা এরকম একটি জাতীয় স্তরের সাফল্য এনে দিতে পারবে, এটা খুব কঠিন ব্যাপার। তাই তিনি গ্রামের বহু ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, তাদের খুঁজে বার করে তাদের প্রতিভা কাজে লাগানো। 22তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, যেটা প্রতিবারই হয়, এবারে 22তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, যেটা প্রথমে হয় হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে স্টেট লেভেলে, তারপরে হয় হচ্ছে সেটা ন্যাশনাল লেভেলে। আমাদের বিদ্যালয় থেকে ডিস্ট্রিক্ট লেভেলে প্রায় 13টি টিম অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন বিদ্যালয় থেকে সেখানে বিভিন্ন রকমের টিমরা অংশগ্রহণ করেছিল। সেখান থেকে আমাদের বিদ্যালয়ের 4টি টিম সেটা স্টেট লেভেলে মিট করেছিল। সেখান থেকে একমাত্র জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রতিনিধি রূপে আমাদের বিদ্যালয়ের রিপন সরকার এবং তার যারা সহযোগী ছিল তারা ন্যাশনাল মিটের জন্য বেঙ্গালুরুতে গেছে। রিপন রায়কে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং রিপন রায় বেঙ্গালুরুতে গিয়ে এই বছরই গত বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল 22তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস। সেখানে বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তারাও ছিলেন সেখানে এবং সেখানে রিপন রায় অংশগ্রহণ করে তাকে পার্টিসিপেশনের জন্য একটা মেডেল এবং একটা ট্রফি এবং তার সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এবারের যে বিষয়টা ছিল জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের, সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুকে জানা এবং তারই উপবিষয়কে কেন্দ্র করে ওর যেটা বিষয় ছিল সেটা হচ্ছে হাতে তৈরি নতুন যন্ত্র বানিয়ে কিভাবে কম খরচে আবহাওয়ার দিক এবং গতি নির্ণয় করা যায় এবং তার সাথে সাথে কিভাবে স্থানীয় কৃষকদের সেই যন্ত্রটাকে দিয়ে তাদের কিভাবে উপকারে আসবে, যাতে তারা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে যদি জানতে পারে তাহলে চাষের পক্ষে তাদের সুবিধা হবে। এই উদ্ভাবনীয় যে নতুন জিনিসটা আবিষ্কার করেছিল এর জন্য তাকে ন্যাশনাল মিটে সিলেক্ট করা হয়েছিল এবং সেটা করে এসেছে। আমরা খুব গর্বিত যে রিপন রায় আমাদের বিদ্যালয়ের একমাত্র প্রতিনিধি, শুধু তাই নয় জলপাইগুড়ি জেলার একমাত্র প্রতিনিধি যে এই ন্যাশনাল মিট করে এসেছে, তাই তাকে সম্বর্ধনা আমরা দেওয়ার চেষ্টা করলাম। তার এই ট্রফি যেটা পেয়েছিল ন্যাশনাল মিটে সেটা আমরা তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিই বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের স্যার শ্রী জ্যোতির্ময় রায় ডাকুয়া, উনি দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করে গেছেন, এখন অবসরপ্রাপ্ত, কিন্তু উনার যা কিছু বলার ভাষা নেই, উনি যা করেন আমাদের জন্য আর এই কাজেও যা করেছেন যথেষ্ট। এবং আমাদের জলপাইগুড়ি সায়েন্স এবং নেচার ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী রাজারাত মহাশয়, উনিও এই কাজে যথেষ্টই সহযোগিতা করেছেন।
এবং আমি চেষ্টা করেছি ওর গাইড টিচার হিসেবে যতটা কাজ করতে। অন্যদিকে জেলা স্তরের আয়োজক জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য রাজা রাউত জানান, এই 5 জন ছাত্র সারা দেশের সম্ভাব্যময় ক্ষুদে বিজ্ঞানীদের চিহ্নিত করা অনুষ্ঠানে তারা কৃষিপ্রধান দেশে স্থানীয় এলাকায় আবহাওয়া সম্পর্কে আগাম ধ্যান ধারণা তৈরির জন্য ন্যূনতম এবং ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে একটি মডেল তৈরি করে, যা দিয়ে মূলত দেখা যাবে বায়ুর গতিবেগ মাপা এবং বায়ুর পূর্বাভাস। এই যন্ত্রের মাধ্যমে এলাকার চাষিরা আগাম জলবায়ু সম্পর্কে জানতে পারলে তাদের কৃষির পক্ষে উপকার হবে। দেখুন, জলপাইগুড়ি থেকে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের এটা 22তম বর্ষ। আমরা জলপাইগুড়ির জেলা সংগঠক হিসেবে প্রতি বছরই জেলা স্তর থেকে একটা করে ন্যাশনালে যেতে সুযোগ পায়, সেটা আমাদের খুব গর্বের। তা এই বছর ঘটনাচক্রে একমাত্র দল এই ভোটপাটি এইচবিএল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একটি ছাত্র এবং তার সাথে আরো 4 জন মিলে পেয়েছে। অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই যে ছেলে মেয়েরা রয়েছেন, এরা কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকার, যার মা বাবা ভীষণ রকমভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা আজকের এই শিশু বিজ্ঞানের মধ্য দিয়ে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই শিশু বিজ্ঞানকে কেন্দ্র করে যেভাবে এগিয়ে এসছে, এটা খুব আনন্দের আমার কাছে। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং সেই ছাত্রছাত্রীদেরকেও আগাম শুভেচ্ছা বার্তা আমরা জানিয়েছিলাম। আগামীতেও তাদেরকে সংবর্ধিত করব। আমরা তাদের যাতে আগামী দিন আরো ভালোভাবে কাটুক, আরো বেশি তারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, বিজ্ঞানের জগতে তারা আরো বেশি করে বৃদ্ধি লাভ করুক, মানুষের পাশে এসে দাঁড়াক, সমাজের জন্য তারা দাঁড়াক, এই কামনা করে তাদের প্রতি আমরা আপনাদের মধ্য দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা কৃতী এই 5 ছাত্রদের সংবর্ধনা জানান এবং তাদের হাতে মানপত্র তুলে দেন বিদ্যালয়ের পক্ষ থেকে। প্রধান শিক্ষক মৃণাল পাল জানান, এই 5 ছাত্রের সাফল্যের জন্য তিনি গর্বিত। তিনি জানান, ভবিষ্যতে তারা আরো এগিয়ে যাক। পুরস্কৃত করলাম। এরা বিগত জাতীয় পর্যায়ে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত শিশু বিজ্ঞান কংগ্রেসে আমাদের জেলা তথা রাজ্যের প্রতিনিধিত্ব করেছিল। আমাদের কাছে এটা একটা গৌরবের বিষয় যে আমাদের এইরকম একটা প্রত্যন্ত গ্রামের স্কুলের ছাত্ররা জাতীয় পর্যায়ের রাজ্য স্তরের প্রতিনিধিত্ব করার যে সুযোগ তারা পেয়েছে, এর মাধ্যমে ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে, তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা সৃষ্টি হবে এবং বিজ্ঞানকে জনকল্যাণমূলক কাজে যে ব্যবহার করা যায়, দৈনন্দিন কাজে যে বিজ্ঞান সহজলভ্য, সেটা এই ছাত্রছাত্রীরা তাদের প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে, হাতে কলমের মাধ্যমে জাতীয় পর্যায়ে সেটা তারা দেখিয়েছে। সর্বোপরি আমাদের জেলাতেও আমাদের বিদ্যালয় থেকে মোট 12টি টিম অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 6টি টিম তারা রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এটাও আমাদের স্কুলের কাছে একটা বিরাট গৌরবের বিষয়, কারণ জেলা শহরের বড় বড় নামি দামি স্কুলের ছাত্রছাত্রীরা যে সুযোগ সুবিধাগুলো পান, আমাদের বিদ্যালয়ের সেই সুযোগ সুবিধা আমরা দিতে পারি না, কারণ আমাদের পরিকাঠামোগত ঘাটতি রয়েছে এবং ছাত্রছাত্রীরাও সাধারণত একদম তৃণমূল স্তর থেকে উঠে আসে। সেক্ষেত্রে যে সুযোগ সুবিধা বড় বড় শহরের ছেলেমেয়েরা পায়, সেটা আমাদের ছেলেমেয়েরা পায় না। সেই ক্ষেত্রে আমাদের যে 6টা টিম 12টার মধ্যে অংশগ্রহণ করে জেলার থেকে রাজ্য পর্যায়ে গিয়েছিল, সেটাও আমাদের কাছে আমাদের ছেলেমেয়েরা একটা বিরাট গৌরবের কাজ করেছে এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তারা যে অনুপ্রেরণা তৈরি করেছে, আগামীতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তারাও এই সুযোগগুলোকে কাজে লাগাবে। সর্বোপরি গ্রামাঞ্চলে যে সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র, এবারে থিমটি ছিল হচ্ছে যে ফেলে দেওয়া জিনিসপত্র থেকে কিভাবে সেগুলোকে পুনরায় কাজে লাগিয়ে বিজ্ঞানকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সহজলভ্য করা যায় মানুষের কাছে, সেটা ওরা দেখিয়েছে। এই জন্যই তাদেরকে আজকে পুরস্কৃত করা হলো এবং আমরা তাদের এই ব্যাপারে খুব গৌরব অনুভব করছি। আমাদের স্কুলও গৌরব অনুভব করছে, কারণ জেলার মধ্যে, রাজ্যের মধ্যে আমাদের বিদ্যালয় একটি গৌরবের জায়গা নিয়েছে। এবার আসছে আবহাওয়ার খবরে।
নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।